নবতের ঘরে ভোগ পাঠাতে হবে ঠাকুর? হ্যাঁ, একটু বেশি করে পাঠাবে যাতে দুজনের পেট ভরে গো, দুজনের পেট ভরে। জয় মা, জয় মা। ও ভানের দাদা, ওই আমিষি পাটিও নি, হ্যাঁ ওই নিরামিষি পাটিও, ওই পায়েসের মালসাটা যেন একটু টুবু টুবু থাকে, ওই তরকারিটা, শুক্তোটা, 5 রকমের ভাজাটা, মুগ ডালটা, আর যা যা মায়ের ভোগে থাকে সব কিছু পাঠিয়ে দিও। হ্যাঁ, সব কিছু পাঠিয়ে দিও। কিন্তু ঠাকুর এত খাবার খাবে কে? আহা, এত বেতন তো জেনে তোমার কি দরকার গা ভানের দাদা? হ্যাঁ হ্যাঁ, না মানে ঠাকুর, এত ভোগ তো নবতের ঘরে যায় না। মা ঠাকুরন ওই তেল ঘিয়ের মশলার খাবার পছন্দ করে না, তাই জানতে চাইছিলাম। দেখো ভান্ডারি দাদা, এ কিন্তু হিসেবের বেশি কিছু চায়নি। এর বরাদ্দের ভোগ এ নেয়নি, এ তোমাদের মা ঠাকুরানো বরাদ্দের ভোগ নেয়নি। সেই বরাদ্দের ভোগ নিয়ে তোমরা কি করো এ জানতেও চাইনি, বুঝলে কি নে? মোদ্দা কথা হলো ওই বরাদ্দের ভোগটা নবতের ঘরে পাঠাবে, দুবেলায় পাঠাবে, বুঝলে কি নে? হ্যাঁ ঠিক আছে ঠাকুর, ভোগ বাটা হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, বেশি দেরি করুনি জানো, বেশি দেরি করুনি। ওই মায়ের ভোগ আরতি শেষ হয়েছে, হ্যাঁ ওই ভোগ বাটা হয়ে গেলে নবতের ঘরে পাঠিয়ে দিও, বেশি দেরি করুনি। হ্যাঁ, বেশি দেরি করুনি। হ্যাঁ, বেশি দেরি করুনি। যাক বাবা, এখনকার মতো আরতি শেষ হলো। এখন এদিকের গোছগাছ শেষ করে একটু ভোগ খেয়ে টান টান একটা ঘুম। শোনো, ওই যাওয়ার কালে আমার ঘরের দিকে একবার একটু উকি দিয়ে যেও তো, ভোগটা দিয়ে গেছে কিনা একবার একটু ভালো করে দেখে নিও, তারপর তুমি তোমার ঘরে যেও। আচ্ছা, হাত চালো, হাত চালো, নাহলে ভান্ডারি দাদা এক্ষুনি এসে চিৎকার করতে শুরু করে দেবে যে তোমাদের হলো। এই তো ভান্ডারি দাদা, তা তোমার ঘরে কি আজকে একটু দেরিতে টিকটিক করলো নাকি গো? না না, নহবতের ঘরে ভোগ পাঠাতে হলো, তাই একটু দেরি হয়ে গেল। নহবত ঘরে ভোগ কেন? ঠাকুরের আদেশ হয়েছে তাই, নিরামিষি ভোগ 2-3 জনের মতো। খুরি ভোগ খাননে, খুড়ো ভোগ খাননে, তাহলে ভোগটা কার জন্য পাঠানো হলো? দেখো রামলাল, আমি অত শত জানি না। ঠাকুরের আদেশ হয়েছে যে তাদের বরাদ্দি ভোগ তাদের ঘরে পাঠাতে, তাই আমি পাঠিয়ে দিয়েছি। বলছিলাম ভান্ডারি দাদা, ওই নবদ ঘরে কেউ এসেছে নাকি? মানে তুমি কি তেমন কাউকে দেখেছো? জানি না। নবদ ঘরে এমন কে এলো যার জন্যে এতটা ভোগ পাঠাতে হলো? ও কি করছো মা? ও কি করছো? তুমি বামুনের ঘরের মেয়ে, বামুনের বউ, আমার মতো কায়েতের মেয়ের এটো পাতে হাত দিচ্ছ মা? এ তুমি কি কথা বলছো গো যোগিন? মা মেয়ের সম্পর্কে এই বামুন কায়েত কি কথা? এমন ধারা কথা কিন্তু তুমি আমার সম্মুখে আর বলবি না। ঘাট হয়েছে মা, ঘাট হয়েছে, আর বলবো না। কিন্তু আমাদের তো কিছু করতে দাও। তা কি করবে শুনি মায়ের ঘরে? সব মেয়ে যা করে আমরাও তাই করব। তুমি সরো দেখি, সরো তো কি কাণ্ড! ওটো ওটো, এই মেয়েগুলো যে কি করে! আহা, রেখে দাও না, আমি করে দিচ্ছি তো। এই দেখো দিকিনি। মা গো, যে হাতে অন্নপূর্ণা হয়ে অন্ন তুলে দিয়েছ, আজ না হয় সেই হাতে এটো করলে নে মা। তাহলে তো তোমাদের এখানে রেখে আমি ভারী মুশকিল করলুম। কি যে বলো না মা। ও গোলাপ, তোমার পেট ভরেছে তো? মা গো, কতদিন বাদ এমন পেট পুরে খেলুম গো মা। তুমি জানো মা, আমার জামাই মস্ত ধনী, সে আমার ভরণ পোষণের দায় নিতে চায়। কিন্তু মা, মরা মেয়ের সম্পর্কে জামাইয়ের অন্ন আমার গলা দিয়ে যে নামবে না মা। যার জন্য সম্পর্ক সেই যখন রইল না, তখন আর। মা গো, যখনই মনে দুঃখ হবে তখনই ঠাকুরের স্মরণ করবে।
ঠাকুরের কাছে বলবে, ঠাকুর তুমি আমারে তোমার কাছে নাও, আমার তুমি শান্তি দাও। দেখবে এমনি করতে করতে তোমার মনের মধ্যে শান্তি আসবে। মা গো, ও মা, একটুকু শান্তির জন্য যে তোমার কাছে আমি এসেছি মা, আমারে তুমি তোমার কাছে টেনে নাও মা। আমারে যখন মা বলে ডেকেছ তখন চিনতে কিসের গো গোলাপ? আমি আছি না, তোমাদের মা। বলো কি শরৎ, আমার 7 কাহন তাহলে ঠাকুরের কান অব্দি পৌঁছে গেছে? এতদিনে নিশ্চয়ই মাও জেনে ফেলেছেন। শুধু কি ঠাকুরের কানে নড়েন, তোমার পরিচিত সবার কানে গিয়েছে। তবে আমি জানি এসব সত্যি নয়। যদি সত্যি হয়েও থাকে তাহলেও ক্ষতিটা কোথায় বন্ধু? কি এমন করেছি আমি? আমি শুধু আমার বড়লোক বন্ধুদের সঙ্গে একটু ফুর্তি করেছি। ফুর্তি? তুমি হাসছো নরেন? তোমার নামে এত খারাপ খারাপ কথা রটেছে, তা শুনেও তুমি হাসছো? হ্যাঁ শরৎ, আনন্দে হাসছি, আনন্দে, মুক্তির আনন্দে। কিসের মুক্তি নরেন? ঠাকুরের ডাক থেকে মুক্তি। এই তুমি কিছুদিন আগে আমার কাছে ঠাকুরের হয়ে দরবার করতে এসেছিলেন। অনেক দিন হয়ে গেছে দক্ষিণেশ্বর যাচ্ছ না, এতবার করে যখন ঠাকুর যেতে বলছেন একবার যাও, গিয়ে দেখা কর। কি করেছিলে তো দরবার? ঠাকুর চাইলে আরো 100 বার করবো। উনি আর একটি বারের জন্য তোমায় করতে বলবেন না, আর কাউকেই ডেকে ডেকে বলবেন না, ওরে এই লরেনকে একটি বারের জন্য খবর দে, একটি বার এর কাছে আসতে বল। এই দেখ দেখ, লরেনের সঙ্গে কথা কইতে না পেরে পেটটা কিরকম ফুলে গেছে দেখ। দেখো শরৎ, ঠাকুর কোনো অবতার নাকি কোনো ধর্মগুরু তা আমি জানি না, তবে ওনার কাছে গিয়ে আমি এটুকু বুঝেছি, উনি বড় শুদ্ধ, বড় সরল, বড় পবিত্র। কোনো অপবিত্রতা ঠাকুরকে স্পর্শ করতে পারে না। যে মানুষ নিজেই নিজেকে অপবিত্র করেছে, সেই মানুষকে উনি কিছুতেই নিজের কাছে ডাকবেন না, কাছে বসতে বলবেন না। অথচ রাতের মহিলাদের তিনি সম্মান করেন, মা বলে সম্বোধন করেন। কেন জানো? তিনি বোঝেন তারা যা করছেন তা বাধ্য হয়ে করছেন, তারা পবিত্র। মানে? মানে এই যে আমি স্বেচ্ছায় উচ্ছন্নে গিয়েছি, বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে অখাদ্য কুখাদ্য খাচ্ছি, অস্থানে কুস্থানে যাচ্ছি, নেশা ভাঙও করছি নিশ্চয়ই। মানে যে কথাগুলো তুমি আমাকে বললে, সেই কথাগুলোই ঠাকুরের কানেও গিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ। তাহলে তিনি আর যাই করুন না কেন, এই স্বেচ্ছায় উচ্ছন্নে যাওয়া নরেন দত্তর কোনো খোঁজ খবর আর তিনি নেবেন না। নিজের জাদুদণ্ডের মতো দুটো হাত বাড়িয়ে শয়নে স্বপনে জাগরণে আমাকে আয় আয় বলে আর কোনো দিন তিনি ডাকবেন না। আর আমিও আমার মন থেকে সমস্ত টানাপোড়েন দূরে সরিয়ে রেখে ঝাড়া হাত পা হয়ে পারিবারিক রীতি বজায় রাখার জন্য আইন পড়তে পারবো। আইনজীবীদের ঠাকুর ঠিক পছন্দ করেন না নরেন। বাহ, তাহলে তো আরো ভালো হলো, আর কোনো পিছুটান রইল না। আমি আইন পড়বো শরৎ, আমি বিরাট বড় আইনজীবী হব। ওই আকাশটাকে আমি ছোঁব, আমার বাবার স্বপ্ন আমি সফল করব। তুমি দেখো, একদিন আমার নাম ওই আকাশটা ছোঁবে। নরেন্দ্রনাথ দত্তের নামের বিজয় কেতন ওই আকাশে উঠবে, তুমি দেখে নিও। ঠাকুর বলেছেন মুখ দর্শনও করবেন না। শরৎ, কি কথা তুমি আমাকে শোনালে ভাই। ঠাকুর আরো বলেছেন
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 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 বেশ বুঝতে পারছি উনি উনি আর কি কি কথা বলতে পারেন। উনি উনি নিশ্চয়ই বলেছেন সে যদি অখাদ্য কুখাদ্য খায় আর তোরা যদি হবিষান্ন খাস, তাতেও তোরা নরেন হতে পারবি না। মুখদর্শন করবে না তাদের যারা তোমার নামে অকথা কুকথা বলবে। হোয়াট? ঠাকুর বিশ্বাস করেন? কি করে বিশ্বাস করবেন নরেন? তিনি যে পরমহংস, দুধে জল মিশে থাকলে তিনি তো শুধু সাদা দুধটুকু খান, 60টুকু। তিনি চিনতে ভুল করবেন তার এই হাজার পাপড়ির পদ্মকে? আমার এই শরৎচন্দ্রের দৃঢ় বিশ্বাস এই পদ্মকে তিনি ফুটিয়ে তুলবেন। মা, ও মা, মা রে, মা, ও মা, ওই ওরে এর কাছে এনে দে রে মা, এর কাছে এনে দে মা। ওই ওরে দেখে হে বুঝেছে সে যে বেশি দিন ধরাতলে থাকবে নি রে মা, থাকবে নি। ওর যে মেলা কাজ রে মা, মেলা কাজ। এখন থেকে না শুরু করতে পারলে শেষ করতে পারবে নি রে মা, শেষ করতে পারবে নি। হ্যাঁ, হ্যাঁ, কি বললি? এত অস্থির হচ্ছি কেন? দেখ মা, ও মা, এই দেখ না, এই দেখ, হাতের করগুলো দেখ, 1 2 3 4 করে সব করি যে গুণা হয়ে যাচ্ছে রে মা। হ্যাঁ, আর যে কটা করি বাকি, এই এমনি করে ছিলাম, ওই যাওয়ার খালে সব কিছু দিয়ে এমনি করে চলে যেতে হবে রে মা। তুই না বললেও এ ভালো করে জানি এর আয়ুর সূর্য পাটে বুঝতে আর যে বেশি দিন দেরি নাই রে মা, বেশি দিন দেরি নাই। তাই তো বললুম রে মা, তাই তো বললুম যে ওই তারে তোর কাছে আন, তোর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তারে অভিষেক করে দে রে মা। তুই অভিষেক না করালে তারে আমি সাহায্য দেবো কেমনে? বল না মা, তারে আমি সাহায্য দেবো কেমনে? সাহায্য দেবো কেমনে? সাহায্য দেবো কেমনে? ও মা, মারে এখানে এইখানটিতে দেখ, সব তিল তিল করে সঞ্চয় করে রেখেছি। এখানকার সব দিয়ে তারে সাহায্য দেবো। হ্যাঁ, এমন করে সাহায্য দেব, এমন করে তারে সেনাপতি বানিয়ে দেব, তুই দেখবি রে মা, তুই দেখবি তোর ব্রহ্মাণ্ড সে দাপিয়ে বেড়াবে রে মা। দেখবি, তুই দেখবি রে মা, দেখবি মা। তাই তো বলি মা, তুই ওর অভিষেক করিয়ে দে রে মা, অভিষেক করিয়ে দে, আর এর কাছে এনে দে রে মা, এর কাছে এনে দে মা রে, এর কাছে এনে দে মা, মা রে মা। সন্তানের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সত্যিই কোনো সুখের জায়গা থাকে, তবে তা মায়ের কোল। তুমি আমাকে আশীর্বাদ করো মা, এভাবেই যেন তোমার কোলে মাথা রেখে আমি মরতে পারি। বিলে, তুই কি বললি? কি বললি? তোর মুখ থেকে এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? বীরেশ্বর, এমন সর্বনাশার কথা বিলের মুখ থেকে তুমি আমাকে শোনালে। আর কত কত
কত পাপ তোমার চরণে জমা হয়ে আছে, কত পাপ। ওমা ওমা, তুমি এরকম করছো কেন? আমি কি এমন বলে ফেলেছি? ওমা শোনো না, আমি যদি ভুল করে কিছু বলে থাকি তার জন্য তুমি এরকম করো না মা গো। ওমা খবরদার, আর কোনোদিন এসব বলবি না। আমার মাথায় হাত রেখে দিব্যি করে বল, তুই আর কখনো এসব বলবি না? বলবো না মা, আর কখনো আমি এসব কথা বলবো না। আমি কথা দিচ্ছি মা, তোমাকে কষ্ট দিয়ে আর এসব কথা আমি কখনো বলবো না। ওরে 10-10টা সন্তান আমার, 4 জনকে হারিয়ে তোদের 3 ভাই আর 3 বোনের মুখের দিকে তাকিয়ে আছি। তোর বড় বোন স্বর্ণময়ী ছাড়া বাদ বাকি 2 জন তো শ্বশুর বাড়িতে অশান্তিতে মরছে। 22 বছর বয়সে চলে গেল আমার রামণি। 18 বছর বয়সে কিরণবালা, তোর পরের বোন বিলের যাদেরকে লালন পালন করেছি তাদেরকে চিন্তায় ওটা দেখতে মায়ের মনে যে কি হয় তোকে বলে বোঝাতে পারবো না বাবা। আদরে যারা চলে গেছে তারা তো মনের মধ্যে মুছেও মোছেন, খালি মনে হয় কেন গেল, থাকলে কি হতো। ও বিলে বাবা, তুই আমাকে কথা, তুই রামণি বা কিরণবালার মতো আমাকে ছেড়ে যাবি না বাবা, বল যাবি না। আমি যে তোদেরকে বুকের রক্ত জল করে তিল তিল করে মানুষ করেছি বাবা। মা মা তুমি শান্ত হও মা, বসো, তুমি বসো এখানে, শান্ত হও মা, শান্ত হও। যদি একথা বলিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি বলে রাখলাম, মরা মুখ দেখবি। মা এরকম কথা বলো না, এরকম কথা। মায়ের সম্মুখে বেটার মরণ যে কি তা আমি আমার মায়ের দেখেছি গো গোলাপ। আমার ভাই উমেশটা যৌন বয়সে মায়ের সম্মুখে চোখ বুঝলে বুকে পাথর চাপা দিয়ে বেটার শোক মা ভুলেছে। কিভাবে যে তিনি সামলাচ্ছেন তা আমি জানি। কেউ কখনো বুঝতেই পারেনি ওই মানুষটার বুকের হাহাকার। আমার মায়ের সম্মুখে যদি কেউ উমেশের নাম তোলে, মা তারে বাধা দিয়ে বলতো ওই সত্তরের নাম আমার সম্মুখে কেউ মুখেও আনবিনি, কেউ মুখেও আনবিনি। 70 ছাড়া আর কি? দুটোকে পেটে ধরলুম, দুটোই আমার 70 হলো। নইলে আমাকে এমনি ভাবে ফেলে রেখে চলে যেতে পারে? ওর ছেলেটা সে তো অল্প বয়সেই চলে গেল, আর মেয়েটাকে বড় সাধ করে বড় করে তুলেছিল। কি রূপ মা, কি রূপ! যেন মা লক্ষ্মী ঘর আলো করে আছে। সেই রূপের জোরেই তো গরিবের মেয়ে বউ হয়ে যেতে পেরেছিল কলকাতার অমন ধনী নামী বংশ ঠাকুর পরিবারে। সৌরেন্দ্রমোহন ঠাকুর আমার জামাই গোমা। ভেবেছিলাম গরিবের মেয়ে বড় লোকের ঘরে গিয়ে রাজরানী হবে। টিকলো নে গো মা, টিকলো নে আমার কপালে। পরে এসে আগে চলে গেল মায়ের অনাথা করি।